এটা সরকার নয়, এটা অত্যাচার। আমরা মানুষ ভেবেছিল একটা নতুন সরকার আসবে, সরকার এসে জনগণের কিছু কাজ করবে। এটা মনে হচ্ছে একটা অত্যাচারী বাহিনী। বিজেপি একটা ফ্যাসিস্ট শক্তি, তারা এই রাজ্যে ক্ষমতায় এসছে এবং এই যে নির্বাচন হয়েছে এটায় এসআইআর এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। 2011 সালের পর 2026 সাল রাজ্য দেখলো আরও এক পরিবর্তন, কিন্তু পরিবর্তন আসা মাত্রই আমরা দেখতে পেলাম যে বুলডোজার চললো, রাস্তায় রাস্তায় দোকান ভেঙে গেল, সাধারণ মানুষ মারা গেলেন, খুন হলেন এবং বিভিন্ন জায়গায় ভাঙচুর হলো পার্টি অফিস। সত্যিই কি পরিবর্তন সাধারণ মানুষের জন্য হয়েছিল? আজ তারই বিরুদ্ধে এবং তারই প্রতিবাদে কলকাতার রাজপথে এক সভা করেছিলেন সিপিআইএম এর লিবারেশনরা। এখানে উপস্থিত ছিলেন সিপিআইএম লিবারেশনের একাধিক সদস্যরা। এই বিষয়ে তারা কি জানাচ্ছেন সরাসরি শোনাবো আপনাদের। এখনও তো সরকার তৈরিও হয়নি, শুধু ভোটটা হয়েছে, ভোটের রেজাল্টটা এসেছে, কিছু বেশি সিট ওরা পেয়েছে, আর তাতেই যেটা দেখা যাচ্ছে যে গোটা বাংলা জুড়ে আক্রমণ, মানুষের দোকানপাটের উপরে আক্রমণ, মাংস বিক্রি করা যাবে না, মুরগি বিক্রি করা যাবে না, সেখান থেকে শুরু করে লেনিনের মূর্তি চলবে না, বাংলায় স্কুল কলেজে স্বাধীনভাবে পড়াশোনা চলবে না, মুক্ত চিন্তা চলবে না। তো এটা সার্বিক আক্রমণ নেমে এসছে। এটা সরকার নয়, এটা অত্যাচার। আমরা মানুষ ভেবেছিল একটা নতুন সরকার আসবে, সরকার এসে জনগণের কিছু কাজ করবে। এটা মনে হচ্ছে একটা অত্যাচারী বাহিনী, একটা লেঠেল বাহিনী ক্ষমতায় চলে এসছে, বাংলা দখল করে এবার তারা বাংলায় অত্যাচার নামাবে। বাংলার মানুষ লড়বে। স্কুল কলেজের কথা বললেন, একেবারে ডোম জুড়ে প্রকাশ্যে দেখা গেল যে বিজেপির কর্মীরা বলছে যে বোরখা পরে বা হিজাব পরে কলেজে ঢোকা যাবে। এটা ওরা হিন্দু মুসলিম একটা বিরাট ধ্রুবীকরণ, মেরুকরণ করার চেষ্টা করছে। যেখানে শুভেন্দু অধিকারী খোলাখুলি বলছেন যে আমার মুসলিম ভোটের দরকার নেই, আমরা শুধু হিন্দুদের ভোটে জিতেছি এবং হিন্দুদের জন্য কাজ করব। মুসলিমদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, বাংলাদেশি অনুপ্রবেশকারী তাকে একটা শত্রুর মতো করে দেখানো, বাংলাভাষী শ্রমিককে বাংলাদেশি শ্রমিক বলে দেওয়া, এটা তো বিজেপির সম্পূর্ণ চরিত্র। এবং আমার মনে হয় কিন্তু বাংলায় মানুষ হিন্দু মুসলিম একযোগে স্বাধীনতা আন্দোলনে লড়েছে, এবং স্বাধীনতা আন্দোলনের সময় যখন খুবই দুঃখের, দেশভাগটা ছিল খুব দুঃখের, তখনকার দাঙ্গা ঠেকানো যায়নি, তখন সেই দেশভাগ, মানুষের এপার থেকে ওপারে চলে যাওয়া, তাদের জীবনে বিরাটভাবে আপ্লুট হওয়া, সেটাকে তখন ঠেকানো যায়নি। কিন্তু তা সত্ত্বেও কিন্তু বাংলা সেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তখন রুখে দাঁড়িয়েছিল। কৃষকের আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন, উদ্বাস্তুদের পুনর্বাসের আন্দোলন, এবং এখনও আমার মনে হয় বাংলা কোনোদিন এটা দেখেনি কার কি ধর্মবিশ্বাস, কার কে কী জামাকাপড় পরছে, কার কে কী খাচ্ছে, এটা নিয়ে বাংলা কোনোদিন ভাবেনি। বাংলা শুধু এটাই ভেবেছে সকলের জন্য, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, মানুষের কথা, মানুষের ঐক্য, বাংলা এটাই ভেবেছে। অপরদিকে আমরা দেখলাম যে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক বাদী, তার মুখে ভ্রাতৃত্বের কথা, শুধুমাত্র কি তিনি পদের জন্য এই ভ্রাতৃত্বের কথা এতদিন বলছেন? এক্স্যাক্টলি তাই। ওরা তো সংবিধান যখন ভারতবর্ষে গৃহীত হয়েছে তখনই বলেছিল আমরা এই সংবিধান মানি না, আমরা মনুস্মৃতি চাই ভারতবর্ষে। আজকে ক্ষমতায় এসে বাধ্য হয়ে তাদের সংবিধানের কথা বলতে হয়, তাই সংবিধানের কথা বলতে হয়। ওরা রবীন্দ্রনাথকেও চায় না, কিন্তু বাধ্য হয়ে এবার রবীন্দ্রনাথের জন্মদিনে শপথ নিচ্ছে। তো এগুলো চালাকি ওদের, কিন্তু ওরা যাই চালাকি করুক না কেন, ওদের যেটা আসল চরিত্র, আসল চেহারা, মুখোশ খুলে সেই চেহারাটা মানুষের কাছে কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে। আর মানুষ সেই চেহারাটা যতটা চিনবে ততই বেশি মানুষ ভালো করে লড়বে। না, এই যে সরকার পরিবর্তন হলো, এতে সাধারণ মানুষের কি কোনোভাবে সুবিধা হবে বলে মনে হচ্ছে? প্রশ্নই নেই, সুবিধে অসুবিধা তো পরের কথা। এখন তো একটা শান্তিতে মানুষ একটা করে খাবে, বেঁচে থাকবে, তার স্বাভাবিক জীবনটা সে যাপন করবে। সরকার কি করবে সেটা পরের কথা, কিন্তু মানুষ যেটা ছিল সেই জায়গাটাতে এত হিংসা, এত আক্রমণ, এত হত্যা, তাই আর সুবিধে কি করবে? এই সরকারটাতে আমি সেটাই বললাম, এটা সরকার নয়, এটা অত্যাচারের জন্য একটা লেঠেল বাহিনী ক্ষমতায় এসছে। গতকাল একেবারে আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী যে আত্মসহায়ক, তাকে গুলিবদ্ধ করে খুন করা হলো। এটা প্রথম ঘটনা নয়, যেটা অদ্ভুত খবর আমার আগে জানা ছিল না, যে এটা চতুর্থ ঘটনা। প্রত্যেকবার উনি নির্বাচনে লড়েন, জেতেন, আর ওনার কোনো একটা আত্মসহায়ক কি দেহরক্ষী সে মারা যায়। এটা তো রহস্যজনক ব্যাপার, এটা একটা বড় তদন্ত হওয়া দরকার, এটার সত্যিটা কী সেটা জানা দরকার। এটা কেন হলো, কারা করলো, যেই করে থাকুক তাদের শাস্তি দরকার। যে কোনো হত্যাই, সে তৃণমূলের মারা যান, কেউ বিজেপির কেউ মারা যান, যে কোনো মানুষের হত্যা সেটা নিন্দনীয়, সেখানে আমরা চাই যে দোষী শাস্তি পাক। কিন্তু বিশেষ করে শুভেন্দু অধিকারী যে ব্যাপারটা, যেখানে প্রত্যেকটা নির্বাচনের পরে ওনার কেউ না কেউ তা হত্যা হচ্ছে, এটা কিন্তু খুব রহস্যজনক। বিজেপি বিশেষ করে শুভেন্দু অধিকারী বারংবার তো অভিযোগ করছে, যেহেতু পুলিশ মন্ত্রী তৃণমূলে ছিল, যে সঠিকভাবে বিচার পায় না, এবার তো তাহলে পুলিশ মন্ত্রী। এক্স্যাক্টলি, এখন তো ওদের হাতেই ক্ষমতা, ডাবল ইঞ্জিন, ফলে এত ডাবল ইঞ্জিনে
নিশ্চয়ই সমস্ত ফাইল খোলা উচিত। সাধারণ মানুষের জীবনে একটা বড় দুর্ঘটনা। এই পরিবর্তন মানে হচ্ছে সংখ্যালঘু মানুষ, তফসিলি মানুষ, যাদের নাম প্রথম দফাতে বাদ গেল 93 লক্ষ মানুষের নাম, আর তারপরে এই যে ম্যানিপুলেশন করে ভোট করা, ভোট চুরি করা, এবং এটা আমরা মহারাষ্ট্রে দেখেছি, কর্ণাটকে দেখেছি, পশ্চিমবঙ্গে তারা শুরু করেছে। আসলে পশ্চিমবঙ্গে কমিউনিস্টদেরকে মোদি বলেছে দিল্লিতে কমিউনিস্ট ভাবনার পরিচয়কে ঘটাতে হবে, পরাজয়কে। কেরালাতে পরাজয় ঘটেছে এবং এখানে একটা ফ্যাসিস্ট শক্তির উদ্ভব হচ্ছে, যারা নতুন করে সাভারকারকে প্রতিষ্ঠা করতে চাইছে। এটা হচ্ছে ভয়ঙ্কর একটা দুর্ঘটনা। এই দুর্ঘটনায় মানুষকে রক্ষা করাটা আমাদের কর্তব্য। গতকাল আমরা দেখলাম নিউ মার্কেটে বুলডোজার নিয়ে দোকানদারকে হুমকি ভয় দেখানো শুরু হচ্ছে, এবং তারা ইতিমধ্যেই বলতে আরম্ভ করেছে শুধু তো লেনিন নয়, আমাদের কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস, রবীন্দ্রনাথের নাম তুলে, বিবেকানন্দের নাম তুলে যেভাবে বলা হচ্ছে, স্বাভাবিকভাবে এর বিরুদ্ধে সমস্ত বামপন্থী গণতান্ত্রিক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এগিয়ে আসবেন। আমরা তারই অঙ্গ হিসাবে আজকে সিপিআইএমের লিবারেশন এবং এসইউসিআই মিলে আমরা আজকে তাৎক্ষণিক প্রতিবাদ জমায়েতের ডাক দিয়েছি। আগামীকাল বামপন্থী দলসমূহ তারা এই লেনিন মূর্তির পাদদেশ থেকে বিকালবেলা বেরিয়ে যাবে। আর যেদিনকে মোদি শপথ নেবে সেদিনকে জোড়াসাঁকো থেকে একদম নাখোদা মসজিদ পর্যন্ত আমরা যাব। এই যে আমরা বারংবার দেখছি যে মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে, শুভেন্দু অধিকারী যে প্রকাশ্যে বললেন ভোটের রেজাল্টের পর যে আমাদের প্রথম কথা, নির্বাচন কমিশনের কোনো নিয়মকানুন তারা মানছেন না। মুসলিমদের গালাগাল দিচ্ছেন, হিন্দুরা বলছে হিন্দুদের ভোট, এবং সবচেয়ে বড় কথা, নির্বাচনের সময় দেওয়ালের গায়ে লিখেছে ওরা, যদি জন্ম নাও হিন্দু কুলে তাহলে ভোট দাও পদ্ম ফুলে। তার মানে মুসলিমদেরকে বাদ দিয়ে দেওয়া একটা হিন্দু রাষ্ট্র গঠনের প্রক্রিয়া। এটা তো যে কোনো মূল্যে ভারতবর্ষে, আমরা তো জানি আশফাকুল্লাহ খান বিসমিল্লাহ, রামপ্রসাদ বিসমিল্লাহ আজাদির জন্য জীবন দিয়েছে।